কিন্তু ভক্ত যারা ওইগুলো বুঝছে না তারা একজন ভক্ত কেঁদে আকুল হয়ে পড়ে যে আমার এই সমস্যা সে সমস্যা। হ্যাঁ, ঠাকুর তো দেখতেছে কিন্তু করছে না কেন? তোমার কর্মভদ্র ভোট করতেছে, আমার কিছু করার নেই। কিন্তু ভক্তরা কি করে বলে ঠাকুর তুমি তো মোটি পাবো, অতীত উদ্ধার করতে এসেছো, বিপদে বলতে তুমি উদ্ধার করো না, তুমি হেরে যাবে। ভক্ত ভক্ত নহে ব্যবসায়ী সম্পূর্ণ মেরে যায়, ঠাকুর আপনি ধরা পড়ে যায়। তোমার ভক্তের বাক্য কখনো মিথ্যা হবে না। আমার কথা মিথ্যা হতে পারে কিন্তু ভক্তের কথা মিথ্যা হতে পারে। তাই বলছে নিজের ভক্ত যারা পতিত পাবন তারা বিষ্ণু অবতার বিষ্ণু। আপনারা ক্ষুদ্র নন, তুচ্ছ নন, বলছে আমি কিছু বললাম না, না না না, কিচ্ছু না। সবাই ঠাকুরের ভক্ত, আমরা বুঝি আর না বুঝি। এই যে আমরা সবাই মিলে এই ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলি দিই। সবাই ফুল পেয়েছেন? এখানে যারা আছে তারা যেখান থেকে আসছে সবাই পেয়েছেন। যে ফুল না পেয়েছেন চেয়ে নেন। এই ফুলের যে কি মাহাত্ম সে আমরা তো জানি না। আমরা কতগুলো টেম্পোরারি গান শিখেছি, কর্তার গান, অশ্বিনীর গান, এমন এমন জায়গা আছে অশ্বিনীর গান আর কর্তার গান আর গান হয় না, বুঝছে? এমন জায়গা আছে গোড়াম গানে কি বলছে তা বোঝে না, অশ্বিনীর নাম ফুল হয়ে যায়। কর্তার গান, আমি মনে হয় কর্তার গান যে সময় কর্তার লিখেছিল সেই সময় যুগটা ছিল ছিল কর্তা একজন ছিল বৈষ্ণব, পরম বৈষ্ণব। তিনি সেই বৈষ্ণব থেকে এই উড়াগান্ধী ভাবে চলে আসেন। তো অনেক কাহিনী আছে, সবাই জানে। তিনি গান লিখেছেন, আগে সেই কৃষ্ণ, তারপরে সেই গৌর, তারপরে অবশেষে সেই মানুষ এসে জানি ব্রহ্মান্ডায় ভাষায় বলি হীরামন্দায় রাম ছিল যুগলো গোলক সাদের তরি তারকের বিলম্ব হয়নি মহানন্দ কয়ায় যুগে বলি সবে হই তার বলি। ওই যে আগে যা যা করেছে ওগুলো হ্যাঁ, এখন সবাই পুজো বসতে হবে হরিদান বলে মাত্র সেই এক হরি নাম বলে পুরুলিয়া সব নিচে তারিখ পরম বৈষ্ণব যাদেরকে